হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো বিরাটির শ্রী শ্রী কৃষ্ণগোপাল জিও মন্দির। মন্দিরটি খুবই প্রাচীন এবং মন্দিরটির পরিবেশও খুবই সুন্দর। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে হবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। চলো ভিডিওটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছি রাখি আর তোমরা দেখছো আমার চ্যানেল রাখিস ট্রেজারি। সবার প্রথমে তোমাদেরকে বলে দিই তোমরা এই মন্দিরে আসবে কি করে। তোমরা যদি বাই রোড কল্যাণী রোড ধরে আসো আমার মতো, তাহলে গুগলে গিয়ে শুধু লিখবে বিরাটি শ্রী শ্রী কৃষ্ণগোপাল জিও মন্দির। তোমরা গুগল ম্যাপের সাহায্যে এই মন্দিরে ডিরেক্টলি চলে আসতে পারো। এছাড়াও গুগল ম্যাপের লিঙ্কটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকেও ক্লিক করে দেখে চলে আসতে পারো। এই দেখো, কল্যাণী রোড ধরে আসলে এই অটোগুলো ডিরেক্টলি যেদিকে যাচ্ছে মানে স্টেশনের দিকে যাচ্ছে, বিরাটি স্টেশনের দিকে। সেই স্টেশনের দিকে ব্রিজের নিচ দিয়ে তোমাদেরকে যেতে হবে, তবেই তোমরা পেয়ে যাবে এই মন্দিরটি। আমি তবুও তোমাদেরকে গিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে যাবে। তোমাদেরকে কিন্তু ব্রিজে উঠতে হবে না, এই ব্রিজের পাশে মানে তোমাদের বাঁ পাশের যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা ধরে তোমাদেরকে নিচের দিকে যেতে হবে। এই ব্রিজটা দিয়ে কিছুটা দূর গেলেই তোমরা ব্রিজের নিচে এরকম অটো স্ট্যান্ড পেয়ে যাবে। এই অটো স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে চলে গেছে এই গলিটি। এই গলিটির শেষ মাথায় রয়েছে মন্দিরটি। আর তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে শিয়ালদা থেকে যে কোনো হাসনাবাদ লোকাল, বনগাঁ লোকাল অথবা বারাসাত লোকাল যে কোনো ট্রেনে করে তোমাদের আসতে হবে বিরাটি স্টেশনে। বিরাটি ৩ নম্বর প্ল্যাটফর্মে নেবে, তোমাদের ডান দিকে 2 থেকে 3 মিনিট আসলেই তোমরা এই অটো স্ট্যান্ড পাবে এবং তার অটো স্ট্যান্ডের উল্টো দিকেই রয়েছে এই গলিটি। গলিটির শেষ মাথায় রয়েছে মন্দিরটি। এই দেখো, আমি এই গলিটা দিয়ে এসেছি। এই গলিটার ডান দিকে গেলে চলে যাচ্ছে কল্যাণী রোড এবং বাঁ দিকে চলে যাচ্ছে বিরাটি স্টেশন। তো তোমরা দুরকমভাবে এই মন্দিরে চলে আসতে পারো। আর এই দেখো, সামনে রয়েছে মন্দিরের গেটটি। প্রবেশদ্বারটি খুব সুন্দরভাবে ফুলের নকশা করে তৈরি করা হয়েছে এবং গেটের পাশে দেখো লেখা রয়েছে শ্রী শ্রী কৃষ্ণ গোপাল জিও মন্দির। চলো এবার মন্দিরের গেটটা খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরের গেটটা খুলে যখন ভেতরে প্রবেশ করবে তোমরা ডান দিকেই তোমরা দেখতে পাবে শ্রী শ্রী কৃষ্ণগোপাল জিও মন্দিরের কিছু নিয়মাবলী এখানে মেনশন করে দেওয়া আছে। তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই দেখে নিও। আর মন্দির খোলার এবং বন্ধের সময়সূচিও এখানে লেখা আছে। সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 8টা 30 পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। আর এই দেখো, মন্দিরে প্রবেশ করার আগেই মন্দিরের যে প্রাঙ্গণটি সেটা দেখো কতটা সুন্দর। এই দেখো, সামনে যে মন্দিরটি তোমরা দেখলে সেটি হচ্ছে কৃষ্ণগোপাল জিও মন্দির এবং এই কৃষ্ণগোপাল জিও মন্দির ছাড়াও মন্দির প্রাঙ্গণে রয়েছে আরও কয়েকটি মন্দির আছে। এই দেখো, ডান দিকে রয়েছে দুর্গা মন্দির, বাঁদিকে রয়েছে গোপেশ্বর শিব মন্দির এবং একটি হরি মন্দিরও রয়েছে। আর এই দেখো, ডান দিকে করা হয়েছে সুন্দর একটি বাগান যেখানে লাগানো হয়েছে বিভিন্ন রকমের গাছ। আর গাছগুলিতে দেখো কি সুন্দর ফুল ফুটেছে আর প্রজাপতি উঠছে। তোমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই যখন ডান দিকে তোমাদের চোখ পড়বে এরকম খুব সুন্দর ফুলের বাগান দেখতে পাবে। আর এই ফুলের বাগানের মধ্যেই ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি বিগ্রহ। চলো তোমাদের সেই বিগ্রহটা আমি একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করি।
এই দেখো কত সুন্দর করে বাগানের মধ্যে স্থাপিত করা হয়েছে এই দেবাদিদেব মহাদেবের বিগ্রহটি। আর দেখো কি সুন্দর মহাদেবের মাথার ওপর থেকে জলের ব্যবস্থাটা করা হয়েছে, যার কারণে কিন্তু বিগ্রহটি দেখতে দূর থেকে আরও অপূর্ব লাগছে। এই বাগানের মধ্যেই রয়েছে দুর্গা মন্দির, মানে এই ডান দিকটা তোমরা দেখলেই পেয়ে যাবে দুর্গা মন্দির। চলো আমরা আগে দুর্গা মন্দিরটি দর্শন করে আসি। মায়ের মূর্তিটি তৈরি করা হয়েছে অষ্টধাতু দিয়ে। মা এখানে শ্রী শ্রী কাত্যায়নী দেবী রূপে আছেন। প্রতি বছর ধুমধাম করে এখানে দুর্গাপুজো হয়ে থাকে। এই দুর্গা মণ্ডপের চারিদিকটা একটা প্যাসেজ আছে পরিক্রমা করার জন্য। চলো আমরা একটু দুর্গা মণ্ডপের চারিদিকটা পরিক্রমা করে আসি। এই দুর্গা মণ্ডপের মধ্যেই রয়েছে মায়ের দশ মহাবিদ্যার অবতারের বিগ্রহ। এই মন্দিরটি খুবই প্রাচীন হলেও দেখো কি সুন্দর করে যত্ন করে একদম মায়ের 10 মহাবিদ্যার যে অবতারের বিগ্রহগুলি রয়েছে, প্রত্যেকটা বিগ্রহ যত্ন সহকারে ফ্রেমবন্দি করে রাখা হয়েছে। চলো এবার এ পাশটা দিয়ে যাই। এ পাশটায় কি আছে সেটা দেখি, একটু মন্দিরের চারিদিকটাই ঘুরে দেখবো বললাম তোমাদেরকে। চলো তোমরা এদিকটা গিয়ে দেখি আর কি রয়েছে। দেখো এদিকটা দিয়ে গেলে তোমরা সোজা দেখতে পাবে একদম সামনের বাগানটি। আর দেখো বাগানটি কতটা সুন্দর লাগছে। এই দুর্গা মণ্ডপ থেকে তোমরা যখন মন্দির প্রাঙ্গণের বাইরের দৃশ্যটি দেখবে, তখন দেখবে পুরো প্রাঙ্গণটি দেখতে কতটা অপূর্ব সুন্দর লাগছে। আর এই দুর্গা মণ্ডপের মধ্যেই কিন্তু রয়েছে খুবই প্রাচীন একটি কদম গাছও। এই দুর্গা মণ্ডপ থেকে বেরিয়ে একটু সামনের দিকে এগিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে মূল মন্দির, কৃষ্ণ গোপাল জিও মন্দির। এটিই হচ্ছে মূল মন্দির। চলো আমরা মূল মন্দিরে প্রবেশ করি।
গোপাল মন্দিরের সামনেই রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় শ্রী জীবনকৃষ্ণ কুণ্ডুর মন্দির। এই মন্দিরে করা হয়েছে তার একটি মূর্তিও। এটি হচ্ছে মন্দিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় শ্রী জীবনকৃষ্ণ কুণ্ডুর মূর্তি। বাংলাদেশের খুলনা জেলায় জমিদার ছিল কুণ্ডু পরিবার। পরবর্তীকালে এই কুণ্ডু পরিবারের শ্রী জীবনকৃষ্ণ কুণ্ডু এই স্থানে বাংলায় 1361 সালে 22শে বৈশাখ গোপালজিও মন্দিরটি তৈরির কাজ শুরু করেন এবং তার ছেলে শ্রী গোলকনাথ কুণ্ডু বাংলার 1369 সালে 27শে বৈশাখ মন্দিরের নির্মাণ কাজ সমাপ্ত করেন। মূল মন্দিরে প্রবেশের আগে চলো প্রবেশদ্বারের পাশেই মানে বাদিকে যে নাম মন্দিরটি অবস্থিত আছে সেই মন্দিরটি একটু দেখে আসি। এই দেখো নাম মন্দিরের চারিদিকটায় কি সুন্দর উপরে হরির নাম লিখে দেওয়া হয়েছে। আর এই মন্দিরে এই নাম মন্দিরটাতে কিন্তু প্রতিদিন সন্ধেবেলায় কীর্তনও হয়। চলো তাহলে এই নাম মন্দিরে প্রবেশ করে একটু ভেতরে দেখি আর কি কি আছে। আর দেখো ভেতরে প্রবেশ করেই তোমাদের চোখে পড়বে মহারাজ নন্দীকে। মহারাজ নন্দী যেখানে আছেন তার মানে সেখানে দেবাদিদেব মহাদেবও আছেন। তোমাদেরকে দেখাবো দেবাদিদেব মহাদেবের বিগ্রহটি, কিন্তু চলো তার আগে মন্দিরের চারিদিকটা একটু ঘুরে দেখি কি কি আছে। আর দেখো এখানে বার্ষিক কিছু কর্মসূচি লেখা আছে। মন্দিরে যে কর্মসূচিগুলি পালন করা হয় বার্ষিক সেই কর্মসূচিগুলি লেখা আছে। আর এখানে রাখা হয়েছে কিছু বিগ্রহ। এই বিগ্রহগুলি ঝুলনের সময় ব্যবহার করা হয়। এই মন্দিরে যেহেতু ঝুলন যাত্রাটাও পালন করা হয় তার জন্য এখানে কিছু বিগ্রহ রাখা রয়েছে যেগুলি ঝুলন যাত্রা যখন হয় তখন সাজানো হয়। এই নাম মন্দিরে পূজিত হয় রাধাকৃষ্ণ ও শ্রী চৈতন্যদেব। এই দেখো নাম মন্দিরের ওপরটা খানিকটা দেখতে এরকম, আর এ পাশটাতেও কিছু বিগ্রহ রয়েছে যেখানে রয়েছে নারদ দেব, তারপরে মহেশ্বর দেবাদিদেব মহাদেবের একটি বিগ্রহ রয়েছে, বিষ্ণু রয়েছে, আর ব্রহ্মার একটি বিগ্রহ রয়েছে। আর এ পাশে দেখো খুব সুন্দরভাবে ভগবান বিষ্ণু শায়িত অবস্থায় রয়েছে এবং সঙ্গে রয়েছে মা লক্ষ্মীও। তোমরা এই যতগুলি নাম মন্দিরের মধ্যে ছোট ছোট মূর্তিগুলি দেখতে পেলে ঝুলনের সময় এই মূর্তিগুলি দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়।
আর এই নাম মন্দিরের মধ্যে দেখো এরকম একটি তুলসী গাছও রয়েছে, ঠিক তুলসী গাছের সামনাসামনি রয়েছে নাম মন্দিরটি। এই প্রবেশদ্বারে একদম সোজাসুজি আকর্ষণীয় হলো, প্রধান কেন্দ্র হলো এই শ্রী শ্রী কৃষ্ণগোপাল জিউ মন্দির। এই নাম মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির। চলো তোমাদেরকে শিব মন্দিরটি দেখায়। এই শিব মন্দিরে যে শিবলিঙ্গটি রয়েছে সেটি গোপেশ্বর নামে এই মন্দিরে বিরাজ করছে। চলো তোমাদেরকে একটু এই শিব মন্দিরের চারিদিকটা ঘুরে দেখায়। এই শিব মন্দিরের চারিদিকটা তোমরা যদি দেখো, এই দেখো পেছন দিকটাতেই রয়েছে দেবাদিদেব মহাদেবের খুব বড় একটি বিগ্রহ। এই দেখো এদিক থেকে মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে। মন্দিরের চূড়া থেকে সম্পূর্ণ মন্দিরটি এখনো অবধি প্রাচীন অবস্থাতেই আছে, কিছুই বদলানো হয়নি। চলো এবার মূল মন্দিরটি দর্শন করে আসি। মূল মন্দিরের ঠিক দেখো উল্টো দিকে রয়েছে মন্দিরের প্রতিষ্ঠাতার যে মন্দিরটি সেটি। এই দেখো মূল মন্দিরের প্রবেশের বাদিকে রয়েছে মন্দিরের অফিস ঘর এবং মন্দিরের প্রতিষ্ঠাতার নামে একটি লাইব্রেরিও, যার নাম রাখা হয়েছে জীবন কৃষ্ণ স্মৃতি গ্রন্থাগার। চলো মূল মন্দিরে প্রবেশ করি। এই দেখো মূল মন্দিরে প্রবেশ করে নাট মন্দিরটি কতটা বড়, আর সামনে যে এই গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে মন্দিরটা কতটা প্রাচীন। কারণ এই প্রাচীন কালেই কিন্তু এরকম কাঠের বড় গেট করা হয়ে থাকতো সাধারণত। আর এই দেখো নাট মন্দিরটি অনেকটা বড় নাট মন্দির, আর খুবই ভেতরে শান্ত এবং নিরিবিলি পরিবেশ। ভিডিও শুরুতেই যে তোমরা দেখলে দুর্গা মন্দির এবং তারপর দেখলে নাম মন্দির, এইগুলো কিন্তু পরে করা হয়েছে। প্রথমে করা হয়েছে এই গোপালজিউ মন্দিরটি প্রথমে করা হয়, তারপর করা হয় শিব মন্দির, দুর্গা মন্দির, নাম মন্দির ইত্যাদি মন্দিরগুলি করা হয়। কাঠের এই গেটটি ছাড়াও তোমরা যদি নাট মন্দিরের ওপরে দেখো, সেই যে প্রাচীনকালে যে ছাদগুলি ছিল, কড়িবর্গার যে ছাদগুলি বলা হয়, সেই ছাদটি দেখো ওপরে তাকালে তোমরা বুঝতে পারবে এই একই অবস্থাতেই এখনও ছাদটি রয়েছে, আর বহু প্রাচীন অবস্থাতেই রয়েছে এই মন্দিরটি, কোনো কিছুই এখনও পরিবর্তন করা হয়নি।
মন্দিরের নাট মন্দিরের মধ্যে রাখা হয়েছে বিষ্ণুর 10 অবতারের চিত্র। বিষ্ণুর যে অবতারগুলি রয়েছে, মৎস্য অবতার, কুর্ম অবতার, রাম অবতার, বলরাম অবতার, যে অবতারের সম্পর্কে আমরা জানি সে অবতারগুলিকে নাট মন্দিরের দেয়ালে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। যদিও বহু প্রাচীন হওয়াতে প্রায় ক্ষয়প্রাপ্তই হয়ে গিয়েছে বলে বলতে পারো, তবুও যতটুকুনি সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। আর এই দেখো, এখানে আরেকটি সুন্দর করে শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং মাতা সীতার একটি ছবি এবং সাথে হনুমানজিও রয়েছে। এটি ছিল তো নাট মন্দিরের বাঁদিকের ছবিগুলি। এবার চলো তোমাদেরকে ডান দিকের যেই ছবিগুলি রয়েছে সেগুলি দেখায়, আর মাঝে রয়েছে মূল কৃষ্ণগোপাল জিউ মন্দিরটি, সেটা দেখাবো। কিন্তু চলো তার আগে ডান দিকে আর কি রয়েছে সেগুলি তোমাদেরকে দেখায়। আর এই দেখো, এখানে নাট মন্দিরের মধ্যেই ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা রয়েছে, তোমরা চাইলে এখানে জ্বালাতে পারো। আর এই পাশেও রয়েছে বিষ্ণু অবতারের কিছু ফ্রেমবন্দি ছবি। এখানে বলরাম অবতারের ছবি তোমরা দেখতে পাচ্ছ সামনে। আর এখানে দেখো রয়েছে রাম অবতারের ছবি। এই মন্দিরে অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে রথযাত্রা। প্রতি বছর রথযাত্রাকে কেন্দ্র করে বহু ভক্তের ভিড় দেখা যায় এই মন্দিরে। মন্দিরের ভিতরে তোমরা যে গোপাল মূর্তিটি দেখতে পাচ্ছ সেটি সোনার তৈরি। এই কৃষ্ণ গোপাল জিউ মন্দিরে এখানে কৃষ্ণ কিন্তু অধিষ্ঠান করছে তার অষ্টসখী সহকারে। দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। এই কৃষ্ণের সিংহাসনে যদি তোমরা ডান দিকে দেখো তাহলে দেখতে পাবে একটা ছোট্ট সিংহাসনে বিরাজ করছে শ্রী জগন্নাথ, শ্রী বলরাম এবং মা সুভদ্রা। এবং বাঁদিকে যদি দেখো ওখানেও একটা ছোট সিংহাসনে বিরাজ করছে মা লক্ষ্মী, নারায়ণ দেব এবং গণেশ দেবতা। এই মন্দিরে তোমরা সপ্তাহে যে কোনো দিন যেই সময়সূচিটা তোমাদেরকে বলে দিয়েছি সেই সময়সূচির মধ্যে তোমরা মন্দির দর্শন করতে আসতেই পারো। এছাড়াও তোমরা আসতে পারো জন্মাষ্টমী, শিবরাত্রি, রথযাত্রা, ঝুলন যাত্রা, দুর্গা পূজা, বিপত্তারিণী পূজা ইত্যাদি অনুষ্ঠানও এই মন্দিরে পালন করা হয়। তোমরা এই বিশেষ বিশেষ দিনগুলিতেও এই মন্দিরে এসে তোমরা দর্শন করে যেতে পারো। এই মন্দিরে নিত্য দর্শনার্থীদের জন্য কোনো ভোগের ব্যবস্থা করা নেই। তবে হ্যাঁ, বিশেষ দিনগুলিতে মন্দিরে যখন পুজো হয় তখন দর্শনার্থীদের জন্য মন্দিরে ভোগের ব্যবস্থা করা হয়। এই মন্দিরে নিত্য পুজো দেওয়া সেরকম কোনো ব্যবস্থা নেই, বিশেষ বিশেষ দিনগুলি ছাড়া। অন্যান্য দিন যদি তোমরা আসো, মানে সপ্তাহে যে কোনো দিন তোমরা যদি এই মন্দিরে আসো তোমরা দর্শন করতে পারবে। এই মন্দিরে দর্শন করতে আসলে তোমরা শুধু কৃষ্ণগোপাল জিউ মন্দিরটাই দর্শন করতে পারবে না, এর সাথে তোমরা দর্শন করতে পারছ দুর্গা মন্দির এবং শিব মন্দিরও। আমার তো এই মন্দিরটি দর্শন করে খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।
ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতেই হবে। আর যারা আমার মতো ঘুরতে ভালোবাসো, বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে চাও এবং আমার চ্যানেলের মাধ্যমে নতুনত্ব জায়গা ঘুরে দেখতে চাও, তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তাহলে চলো, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।